আচ্ছা, এবার ক্লিয়ার আছে কিনা একটু একটু জানাবেন, এবার ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, মেবি এবার ক্লিয়ার না, একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার কি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, সাদিয়া সুলতান আপু আপনি কি আছেন? আচ্ছা, যেহেতু সাদিয়া সুলতান আপু নেই, আচ্ছা আমি প্রবলেমগুলো আপাতত রেখে দিচ্ছি। উনি যদি আসে তাহলে একটু আপনারা যে কেউ একটু আমাকে জানাবেন বা ওনাকে একটু মেনশন করবেন, তাহলে আমি সমস্যাগুলো সমাধান করে দেব। যেহেতু সমস্যাগুলো একটু ডিফিকাল্ট ছিল সবার জন্যই, তাহলে আচ্ছা আচ্ছা বারবার আটকে যাচ্ছে। এবার তো আটকে যাচ্ছে না, ওই যে আমার ফোনটা আপডেট চেয়েছিল সেই কারণে আটকে যাচ্ছিল। আচ্ছা, এখন তো ঠিক আছে তাই না? এখন তো বারবার আটকে যাচ্ছে, এখন কি আটকাচ্ছে? এখন ক্লিয়ার আছে কিনা একটু বলবেন, আশা করি আর সমস্যা হবে না। এখন ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে আমরা শুরু করব আজকের যে টপিক। আমি টাইপগুলো লিখিনি, আজকে আমরা অনেক বেশি শিখব। অনেক বেশি যেহেতু শিখবো সে কারণে আমাদের টাইপগুলো একটু বড় বড় ছিল, সে কারণে আমি শিখে লিখি নাই টাইপগুলো। সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমি টাইপটা শুরু করব তখন কিন্তু আমি এই পাশে লিখে দেব টাইপগুলো, তখন আপনারা উঠিয়ে নেবেন। আচ্ছা, এখন ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমরা আর সময় নষ্ট না করে এখন শুরু করে দিই। আচ্ছা, আমরা আগে যে জিনিসটা জানবো সেই জিনিসটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা, এই বিভাজ্যতা নিয়ে কার কার সমস্যা আছে একটু কমেন্ট করে জানাবেন। বিভাজ্যতা নিয়ে কার কার সমস্যা আছে একটু কমেন্ট করে জানাবেন যে বিভাজ্যতাটা কি কারো কোনো সমস্যা হয় বের করতে? কোন সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য এই জিনিসটা কি বের করতে সমস্যা হয় কারো? আচ্ছা, ভিডিও আটকে যাচ্ছে, এখন তো আটকে যাওয়ার কথা না। এখন কি আটকে যাচ্ছে? এখন তো আটকে যাওয়ার কথা না, এখন কি আটকাচ্ছে একটু আমাকে জানাবেন। এখন কি আটকাচ্ছে? আচ্ছা, এখন কি আটকাচ্ছে না? এখন ক্লিয়ার, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, এবার দেখুন বিভাজ্যতা।
এখন আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে কোনো না কোনো সংখ্যাটা ভাগ যায়, আর ভাগ যাওয়াটার মানে হচ্ছে বিভাজ্যতা। সো আমরা সবকিছু না জেনে শুধুমাত্র 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে কোন কোন সংখ্যাকে বিভাজ্যতা যায় বা আমরা বড় সংখ্যা দেখে বুঝতে পারবো কিভাবে যে এটা অ্যাকচুয়ালি কত দ্বারা বিভাজ্য বা কিভাবে বিভাজ্য যায় সেই জিনিসগুলো আলোচনা করব। আচ্ছা, এখান থেকে আমি বলেছি 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখব। 1 থেকে 10 পর্যন্ত এর মধ্য থেকে আমাদের একটা বাদ যাবে। কেন? পৃথিবীর সকল সংখ্যাই 1 দ্বারা ভাগ যাবে। পৃথিবীতে যত সংখ্যা আছে, ছোট হোক বড় হোক, যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যায় কি যাবে? 1 দ্বারা বিভাজ্য যাবে। সেই কারণে আমরা একটা শিখবো না, একটা আমরা সবাই জানি। তাহলে আমরা শিখবো কত? 2 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা প্রথমেই শিখবো কত? 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য যখন আমরা শিখবো তখন কি হবে? 2 দ্বারা বিভাজ্যটা হবে কোনো সংখ্যার শেষে, কোনো সংখ্যার শেষ ডিজিট বা অঙ্ক যদি জোড় হয়, জোড় বা 2 4 6 8 বা 0 হয়, তবে সেই সংখ্যাটি আপনারা লিখে ফেলবেন। তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আপনারা লিখবেন কোন সংখ্যার শেষ ডিজিট, একদম সবার শেষে যে ডিজিটটা থাকবে বা অঙ্কটা থাকবে সেটা যদি জোড় হয়, জোড় কথাটার মানে কি? 2 4 6 8 10 বা 0 হয়, তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা একটা লিখলাম 3 4 7 8 5 2 3 2 4। তাহলে এই এত বড় সংখ্যাটা, আচ্ছা এখন দেখো নিঃশেষ বিভাজ্য বলতে যে সংখ্যাটা ভাগ যায় বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি যে ভাগ যাওয়ার মানে হচ্ছে সেটা নিঃশেষ বিভাজ্য থাকবে, সেটার কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, এবার দেখুন এই এত বড় একটা আমরা সংখ্যা লিখেছি, এটা আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো কি এটা 2 দ্বারা ভাগ যায় কিনা? হ্যাঁ, অবশ্যই 2 দ্বারা ভাগ যায়। কেন? আমরা বলেছি এই শেষ ডিজিট মানে হচ্ছে এটা একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা যদি জোড় হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4 এটা একটা জোড় সংখ্যা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই পুরো সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার কিনা? একটু বলবেন যে আমি যে কথাটা বলেছি সেটা কি ক্লিয়ার? 2 দ্বারা যে বিভাজ্যর কথা বলেছি সেটা কি ক্লিয়ার? একটু দ্রুত বলবেন। আচ্ছা, যার ওখানে আটকে যায়, আমার মনে হয় আপনার ওখানে নেট সমস্যা, আমি এখন ল্যাপটপে দেখতেছি সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা বলি 5 1 3 2 7 2 9, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? না, হবে না, কারণ আমাদের শেষ ডিজিটটা হচ্ছে বিজোড়। সেক্ষেত্রে আমাদের 2 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই শেষ ডিজিটটা কি হতে হবে? অবশ্যই শেষ ডিজিটটা জোড় হতে হবে। যেহেতু এটা শেষ ডিজিট হচ্ছে বিজোড়, সেহেতু এটা কি হবে না? 2 দ্বারা বিভাজ্য হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেহেতু 2 দ্বারা বিভাজ্য শিখেছি, এখন আমরা শিখবো কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্যতে কোনো সমস্যা হবে? 2 দ্বারা বিভাজ্যতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাবেন। দ্রুত সবাই রেসপন্স করতে হবে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা শিখবো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিভাবে করতে পারবো বা আমরা জানবো কিভাবে যে এটা অ্যাকচুয়ালি 3 দ্বারা বিভাজ্য কিনা? একটু লিখুন। সেটা হচ্ছে কোন সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে।
বিভাজ্য হবে। আচ্ছা একটু লিখে ফেলুন আর মনোযোগ দিন আমি কি কথাটা বলতে চাচ্ছি। কোন সংখ্যার, সংখ্যা বলতে অনেকগুলো অঙ্ক সমন্বয়ে সংখ্যা গঠিত, সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটু দেখুন আমি একটা সংখ্যা লিখেছি কত, 834, 834 এটা লিখেছি। তাহলে এ সম্পূর্ণ সবকিছু মিলে হয়েছে কি সংখ্যা, সম্পূর্ণ সবকিছু মিলে হয়েছে কি সংখ্যা। এখন আমাদেরকে কি করতে হবে দেখুন, খেয়াল করে দেখুন, এই সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো আছে, অঙ্ক আছে কি 8, অঙ্ক আছে 3, অঙ্ক আছে 4, এই প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করব। যোগ করার পর যে যোগফল হবে সেটা হচ্ছে 8 3 11, 8 3 11, 11 ছাড়া হচ্ছে 15। এই যোগফলটা যদি কত দ্বারা, 3 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 15কে 3 দ্বারা ভাগ দিলে 5 হয়, তার মানে ভাগ যায়, তাহলে বোঝা যাচ্ছে 834টা 3 দ্বারা বিভাজ্য। এটা কি বুঝতে পেরেছেন? 3 দ্বারা বিভাজ্যটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে জোড় বিজোড় দেখবো না কোথায়? আচ্ছা এখানে জোড় বিজোড়ের দরকার নাই, এখানে 3 যেটা আছে সেটার মধ্যে জোড় বিজোড় দরকার নেই। আপনার এখানে যা আছে, যা আছে সম্পূর্ণ জিনিসটার আপনার যা থাকবে সেটার যোগফল করবেন। অঙ্কগুলো যোগফল করার পরে যোগফল যেটা পাবেন সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন। আচ্ছা আমি আরেকটা সংখ্যা দিচ্ছি আপনাদেরকে, আরেকটা সংখ্যা দিচ্ছি, আপনারা এটা বের করে দেখবেন। 178 233 এটা, এটা কি 3 দ্বারা বিভাজ্য? একটু আমাকে বলবেন এটা কি, আচ্ছা এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা বলবেন। 178 233 এই পুরো সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে কিনা একটু বলবেন, দ্রুত দ্রুত বলবেন। দ্রুত, এটা বিভাজ্য হবে কিনা? আচ্ছা হ্যাঁ, এটা দেখুন কিভাবে করে ফেলি। আমাদের এইভাবে সংখ্যাগুলো আলাদা আলাদা লেখার দরকার নাই। আমরা কি করব, 7 আর 1 8, 8 8 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 3 21, 21 আর 3 হচ্ছে কত 24। তাহলে এই 24টা যেহেতু 3 দ্বারা বিভাজ্য যায়, 3 8 হচ্ছে কত 24। তাহলে বোঝা যাচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন, ক্লিয়ার কিনা 3 দ্বারা বিভাজ্যটা ক্লিয়ার? হ্যাঁ একটু ক্লিয়ার যদি জানেন তাহলে ক্লিয়ার করবেন। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা শিখবো কত দ্বারা বিভাজ্য, এখন শিখবো যে 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা যদি কোনো সংখ্যার একক ও স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা কি প্রশ্ন করেছিলেন? আমি শেষ ডিজিট 10 এর বাইরে, আচ্ছা আপনার কমেন্টসটা পুরোটা শো করতেছে না আমার এখানে। আচ্ছা যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এখন আমরা কি করব, আমি লিখেছি 5 5 5 2 4 এই একটা সংখ্যা লিখেছি। এখন আমরা বলেছি কি একক ও দশক স্থানীয়, তাহলে এটা হচ্ছে কি একক আর এটা হচ্ছে কত দশক, এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক। এখন আমরা বলেছি আমরা কল্পনা করব কি একক এবং দশক স্থানীয়
অঙ্ক নিয়ে। একক এবং দশক স্থানীয় অঙ্ক নিলে আমাদের মূল সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 24। এই 24টা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এই 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 6 হচ্ছে কত? 24 0। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে শেষের যে দুটি অঙ্ক আছে, শেষে যে দুটি বলতে একক এবং দশক স্থানীয় যে অঙ্কগুলো আছে, সেটা সমন্বয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে 24, যেটা কিনা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সম্পূর্ণ বড় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা ভাইয়া, 3 দ্বারা বিভাজ্য চাইলে সব সংখ্যাগুলো কি যোগ করে বের করবে? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য যখন চাইবে তখন আপনার এখানে যতগুলো থাকবে তখন সেটাকে আপনি কি করবেন? যোগ করবেন। যদি এটাকে 3 দ্বারা চাইতো তাহলে আপনি কি করতেন? 5 5 10, 5 15, 15 আর 2 হচ্ছে 17, 17 4 21, 17 4 21। তাহলে যেহেতু এখানে 21 হচ্ছে, তাহলে 21টা কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে, কারণ 3 7 21, 21। তাহলে এই পুরো সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, একটু এটা খেয়াল করুন যে আমাদের 4 দ্বারা যে বিভাজ্যটা বলেছি সেটা কি ক্লিয়ার? ভাই এখানে তো জোড় তাহলে কি 2 দ্বারা বিভাজ্য বলা যায় না? অবশ্যই যত জোড় সংখ্যা থাকবে সবগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। যত শেষে যে জোড় সংখ্যা থাকবে প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য হবে। আর 2 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে প্রত্যেকটা 4 দ্বারা বিভাজ্য নয়, প্রত্যেকটা 6 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আপনার যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা আলাদা আলাদা সংখ্যা দ্বারাও বিভাজ্য হইতে পারে। সেই জিনিসটা আমরা নির্ণয় করব কিভাবে? আমাদের প্রশ্নের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা আমরা যোগ করে, বা আমাদের যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্রসেস আছে সেই প্রসেসটি আমরা অ্যাপ্লাই করে এগুলা বের করতে। এখন কি বুঝতে পেরেছেন? তাহলে আমি আরেকটা বলতেছি, 42 42 37 38, আরেকটা হচ্ছে আমাদের 34। এই একটা বড় সংখ্যা আমি দিয়েছি, সেটা আমাদের 4 দ্বারা বিভাজ্য যদি আমরা দেখতে হয় তাহলে সেটাকে কি করতে হবে? দেখুন, আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক নিতে হবে, সেটা হচ্ছে 36। এটাকে আমরা দেখতে হবে কত দ্বারা বিভাজ্য যায় কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 4 6 24, 4 7 28, 4 9 36, 4 নং হচ্ছে কত? 36, যেটা হচ্ছে 0 মিলে যাচ্ছে। তাহলে 4 দ্বারা যেহেতু এই একক এবং দশক স্থানীয় গঠিত অঙ্ক দ্বারা সংখ্যা হচ্ছে 36 কে ভাগ যায়, তাহলে বোঝা যাচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলবেন, দ্রুত বলবেন। আচ্ছা, এখন আমরা দেখব 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যার একক ও দশক আচ্ছা সরি, একক স্থানীয় অঙ্ক এটা হবে, এটা দশক হবে না। একক স্থানীয় অঙ্ক বা শেষ ডিজিট শূন্য অথবা 5 হয়, তবে পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। লিখা হয়েছে আপনাদের? হ্যাঁ, যে সংখ্যা চাইবে সেটা সেই রুল অনুযায়ী আপনাকে বের করে দেখতে হবে যে সেটা অ্যাকচুয়ালি বিভাজ্য কিনা। আচ্ছা, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা শেষ ডিজিট 0 অথবা 5 হয়, কি বলেছে? 0 অথবা 5 হয়, তবে পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটা সংখ্যা লিখি, সেটা হচ্ছে 34 35 36 37 আর দিলাম আমরা 45। ঠিক আছে, এমন একটা বড় সংখ্যা আমরা দিলাম। যদি বড় সংখ্যাটা দিই আমরা, তাহলে দেখা যাচ্ছে লাস্টের ডিজিটটা হচ্ছে 5 বা একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5। এই একক স্থানীয় অঙ্ক 5 থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে এই পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আরেকটা দেখি আমরা, 47 48 36 100, আচ্ছা 1080 দিলাম।
আচ্ছা, যেহেতু আমাদের লাস্টের ডিজিটটা হচ্ছে শূন্য, লাস্টের ডিজিট বা একস্থানীয় অঙ্কটা হচ্ছে শূন্য, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি হবে, এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই শূন্যের জায়গায় যদি আমরা এখানে দিলাম 8, এখানে দিলাম 3, তাহলে বোঝা যাচ্ছে এটা 3 থাকার কারণে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্যটা কি ক্লিয়ার? 5 দ্বারা বিভাজ্যটা কি ক্লিয়ার? একটু বলবেন 5 দ্বারা বিভাজ্যটা কি ক্লিয়ার? এগুলো আপনারা ভাষায় বারবার চেষ্টা করলে দেখবেন ইজি হয়ে গেছে আপনাদের কাছে। 5 দ্বারা বিভাজ্য কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা যেটা শিখব, আচ্ছা এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য হওয়ার, 6 দ্বারা বিভাজ্য হতে হলে দুইটি শর্ত মানতে হবে, দুইটি শর্ত মানতে হবে। দুটি শর্তের যদি যে কোনো একটি মানে তাহলে কিন্তু হবে না, আপনার দুটি শর্তই মানতে হবে। দুটি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে ডিজিট জোড় হতে হবে, অথবা এটাকে লেখা যায় 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 2 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অথবা, একের অথবা এক, যেটা শেষ ডিজিট জোড় থাকবে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। সেটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে শেষ ডিজিটটা জোড় হতে হবে অথবা 2 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাদের এখানে যে দুটি শর্ত মানবে, দুটি শর্তের মধ্যে প্রথম শর্তটা হচ্ছে সেটা 6 দ্বারা বিভাজ্য হলে দুটি শর্তের প্রথম শর্তটা হচ্ছে সেটা 2 দ্বারা বিভাজ্য যেতে হবে এবং সেটা 3 দ্বারাও বিভাজ্য যেতে হবে। যদি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য যায় তাহলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য যাবে না। যদি শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেটা কি দ্বারা যাবে না, সেটা 6 দ্বারা বিভাজ্য যাবে না। সেক্ষেত্রে 6 দ্বারা বিভাজ্য করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ক্লিয়ার কিনা? সেটা ক্লিয়ার কিনা? আমরা যে দুইটা শর্ত দিয়েছি, দুইটা শর্ত কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে কিন্তু আমি উদাহরণে চলে যাব, একটু দ্রুত জানাবেন। ক্লিয়ার কিনা দুইটা শর্ত? আচ্ছা, এখন তাহলে আমরা লিখব 24 84 6, একটা সংখ্যা আমরা লিখেছি 24 84 6। এখন আমরা এটাকে কি করব, এটাকে দেখব 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য হতে হলে আমাদের শর্ত কয়টা? 2টা। তাহলে শেষ ডিজিটটা হচ্ছে কি জোড়, যেটা আমাদের প্রথম শর্তটাকে মেনেছে, যেহেতু আমাদের লাস্ট ডিজিটটা হচ্ছে কত? 6। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যেই অপশনটা আছে সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখবো কিভাবে? 2 আর 4 হচ্ছে 6, 8 6 14, 14 আর 4 18, 18 আর 6 হচ্ছে কত? 24, 18 আর 6 হচ্ছে কত? 24 করবো, মানে 3 দ্বারা ভাগ, তাহলে 3 আর 24। তাহলে দেখা যাচ্ছে এই পুরো সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলে আমরা পাচ্ছি 24, যেটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 8। তাহলে বোঝা যাচ্ছে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত ছিল দুইটি, একটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, যেটা আমরা পেয়েছি, এবং 3 দ্বারা বিভাজ্য, সেটাও আমরা পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? আচ্ছা, হবে না লিখেছেন, কেন হবে না একটু বলবেন। আচ্ছা, না বলেছেন কেন? ফয়েজুল্লাহ কিসে যাবে আমার না। আচ্ছা, একটু দুজন আচ্ছা, না লিখেছেন কেন? না লিখেছেন কি না? আচ্ছা, একটু বলবেন, দ্রুত আমাকে একটু জানাবেন। যাদের যত প্রশ্ন থাকে প্রশ্ন করবেন।
হ্যাঁ, দুইটা শর্ত মানতে হবে, অবশ্যই দুইটা শর্ত মানতে হবে। যদি একটা শর্ত মানে তাহলে কিন্তু হবে না, আমাদেরকে দুইটা শর্তই মানতে হবে। আচ্ছা, আমি আবার বলছি, যেহেতু এটা একটু সমস্যা, তাহলে আবার বলছি, সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য দুইটি শর্ত মানতে হবে। তার মধ্যে প্রথম শর্তটি হচ্ছে শেষ ডিজিটটা জোড় হতে হবে, শেষ ডিজিটটা জোড় হতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে 3 দ্বারা বিভাজ্য যেতে হবে। শেষ ডিজিট হচ্ছে 6, যেহেতু একটা জোড়, তাহলে আমাদের প্রথম শর্তটা মেনেছে। এবং আমাদের দেখতে হবে দ্বিতীয় শর্তটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের 3 দ্বারা বিভাজ্যর একটু আগে আমরা শিখেছি কি, প্রত্যেকটা অঙ্ক যোগ করে যোগফলটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 4 2 6 8 14 14 4 18 18 6 24, 24কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে এখানে নিঃশেষী বিভাজ্য যাচ্ছে, মানে হচ্ছে 8। তাহলে দেখা যাচ্ছে এই পুরো সংখ্যাটি 8 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 6 দ্বারা বিভাজ্য হওয়ার যে দুটি শর্ত ছিল, দুটি শর্ত তারা মানছে। তাহলে দেখা যাচ্ছে, আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু দ্রুত জানাবেন, একটু দ্রুত জানাবেন ক্লিয়ার কিনা। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এবং একটু পেঁচানো সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে 7। অনেক বইয়ের মধ্যে অনেকভাবে দেয়া, কিন্তু আমি চেষ্টা করেছি আরেকজনের সহায়তা নিয়ে, আমরা তো অনেকের কাছ থেকে শিখছি, তাই না? তো সহায়তা নিয়ে একটু ইজিভাবে করানোর জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে 7টা নিয়ে, কারণ আমাদের পরীক্ষার মধ্যে বেশি আসে 7, বেশি আসে 7টা। আচ্ছা আচ্ছা, আমি একটা লিখছি, আমি একটা সংখ্যা লিখছি। দেখুন, আমি একটা সংখ্যা লিখছি 224, 224। এখন আমরা আচ্ছা একটু খেয়াল করো, আমরা একটা সংখ্যা লিখেছি, সংখ্যাটা হচ্ছে কত? 224। এখন এই 224টা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হলে আমাদের যে, আচ্ছা একটু খেয়াল করে দেখুন, আমাদের যে লাস্ট ডিজিটটা আছে, লাস্ট ডিজিট যেটা আছে সেটাকে আমরা মুছে ফেলবো, মুছে ফেলেছি। লাস্টের ডিজিট ছিল কত? 4। লাস্টের ডিজিট ছিল কত? 4। এখন সেটা তো আমরা মুছে ফেলেছি, সেটা ডাবল করব। 4-এর ডাবল হচ্ছে কত? 8। 4-এর ডাবল হচ্ছে 8। এই 8টা আমরা এখান থেকে বাকি যেটা থাকে সেটা থেকে বিয়োগ দিয়ে ফেলবো। বিয়োগ দেওয়ার পরে যে বিয়োগফল থাকবে, সেই বিয়োগফল যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটি 7 দ্বারা ভাগ হবে। তাহলে দেখুন, এখানে 8 আছে, 12 সমান হচ্ছে কত? 4 হলে হাতে আছে 1, 1 আছে, 2 এর সমান হচ্ছে 1 হলো 14, যেটা কিনা 7 দ্বারা ভাগ যায়। 7 দুগুণ হচ্ছে 14। তাহলে পুরো সংখ্যাটি কত? 7 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলবেন। ক্লিয়ার কিনা একটু বলবেন, দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে আবার প্লিজ। আচ্ছা, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। আচ্ছা, এখানে আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, 2 5 9 4। হ্যাঁ, 2 5 9 4। এখন এটাকে আমি কি করব, দেখবো যে অ্যাকচুয়ালি 7 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে সেক্ষেত্রে আমাকে এই 4টা মুছে ফেলতে হবে, 4টা মুছে ফেলবো। শেষ যে ডিজিটটা থাকবে সেটাকে মুছে ফেলবো। মুছে ফেলার পর আমাদের যে 4 ছিল, 4-এর ডাবল আমরা করব। 4-এর ডাবল হচ্ছে 8, 4-এর ডাবল হচ্ছে 8। তাহলে আমরা এখানে 8 বসাবো। 8টা কি করব, এই যে 4টাকে মুছে ফেলার পরে যে সংখ্যাটা ছিল সেটা থেকে 8টা বিয়োগ করব। যদি 8 বিয়োগ করি তাহলে 8 আছে, 9 এর সমান হচ্ছে কত? হলে 1 হলে 5 আর 2 251। 200, হ্যাঁ বড় ডিজিট বড় ডিজিটটা দিচ্ছি, একটু দেখুন। তাহলে আমাদের এখানে থাকতেছে কত? 251। থাকতেছে কত? 251। এখন আমরা কি করব, এই 251টা যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে আমরা বুঝতে পারবো যে সম্পূর্ণ সংখ্যাটি কত? 7 দ্বারা বিভাজ্য। এখন আমরা এত বড় সংখ্যা হিসাব করতে পারবো না যে অ্যাকচুয়ালি 7 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব, এখানে 1 যেটা আছে একটা মুছে ফেলবো। 1-এর ডাবল হচ্ছে কত? 2। 1-এর ডাবল হচ্ছে কত? 2। 2টা আমরা এখান থেকে বিয়োগ করব। 2টা বিয়োগ করলে হচ্ছে কত? 2 আছে
5 এর সমান হচ্ছে 3 হলে 2 আছে, 5 এর সমান 3 হলে হাতে নাই, তাহলে 23। তাহলে দেখা যাচ্ছে যে এখানে থাকতেছে কত 23, যেটা কিনা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের 2594 সেটা 23 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এত ঝামেলা না করে 7 দ্বারা ভাগ করাইলেই হয়ে যায়। আপনার যদি ওইটা ইজি হয় তাহলে আপনি 7 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে। আপনার যদি এটা ইজি হয়, এটা আমার কাছে ইজি, এটা আমি সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবো। সর্বোচ্চ 15 সেকেন্ড লাগবে আমার, এর চাইতে বেশি লাগবে না। আচ্ছা, এটা 7 দ্বারা বিভাজ্য হবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, 7 দ্বারা বিভাজ্য দেখতে গেলে আমাদের যে আমরা আরেকটা সংখ্যা দিয়ে করি, আরেকটা সংখ্যা দিয়ে করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা সংখ্যা দেই, সেটা হচ্ছে আমাদের 2 5 7 3 2 1, আমরা এটা দিয়েছি, ঠিক আছে, এটা দিয়েছি। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে কি, শেষেরটা মুছে ফেলবো। শেষে ছিল কত 1, 1 এর ডাবল হচ্ছে 2, এটা বিয়োগ করব, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে এখানে 3 7 5 2 এগুলা থাকে। আচ্ছা, এগুলা থাকে। এখন আমাদের যে সংখ্যাটা আছে যেটা, সেটা আমাদের কি করতে হবে, সেটাকে আমাদের মুছে ফেলতে হবে। তাহলে শূন্যের ডাবল হচ্ছে কত, 0, শূন্যের ডাবল হচ্ছে 0, এটা বিয়োগ করলে তাহলে এটাই থাকতেছে। এটা থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে কি, আমাদের এই মানটাই বারবার আসবে। তাহলে পুরো সংখ্যাটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে দেখা যাবে যে 7 দ্বারা ভাগ হবে না। 7 দ্বারা করলে 4 তা হচ্ছে 28, 3 7 হচ্ছে কত 21, তাহলে তাকে 4, 4 এর মধ্যে যায় না 47, 5 7 35, 6 7 হচ্ছে কত 42, 6 7 হচ্ছে 42, দিলাম আমরা 6 7 42, 2 আছে 7 সমান হচ্ছে কত 5 হলে, 2 আছে 7 সমান হচ্ছে 5 হলে হাতে নাই, তাহলে এখানে আছে কত 53, এখানে আছে কত 53, তাহলে 7 6 7 42, 6 8 7 7 7 হচ্ছে 49, 7 7 হচ্ছে 49। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি যায় না, 7 দ্বারা ভাগ যায় না। তাহলে এটা আমরা আগেই বুঝতে পেরেছি, যেহেতু আমাদের এখানে একটা জিরো মান এসেছে, সেটা আগেই বুঝতে পেরেছি। আর এত পেঁচানো, এই জিরো দিয়ে কিন্তু আপনাদেরকে দিবে না, জিরো দিয়ে আপনাদেরকে দেবে না, যেটা দিবে সেটা আপনাদেরকে ইজিলি দিয়ে দেবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন এটা কি ক্লিয়ার কিনা, 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 দ্বারা বিভাজ্য হলে, 7 দ্বারা বিভাজ্য বের করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা লাস্টের সংখ্যাটা কেটে ফেলবেন, লাস্টের সংখ্যাটা ডাবল করবেন, ডাবল করে আপনাদের ওই সংখ্যা থেকে বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করার পরে দেখবেন যদি ছোট সংখ্যা আসে তাহলে সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা। আর যদি আপনার সেই জিনিসটা 7 দ্বারা বিভাজ্য না হয় বা বড় হয়ে যায়, তাহলে আপনারা আবার ওই সেম প্রসেসটা অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা করব 8 দ্বারা বিভাজ্য। এখন আমরা করব 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য, যদি কোন সংখ্যার শেষ 3টি ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো অঙ্কটি, আচ্ছা পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, আচ্ছা হ্যাঁ, শেষ সংখ্যাটা ডাবল করে করে আপনাকে বিয়োগ করলে ইজি হয়ে যাবে, একদম ইজি। এটা আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, দেখবেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। যদি কোনো সংখ্যার শেষ 3টি ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়, তবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা আমরা সংখ্যা লিখি 24 24 8, ঠিক আছে। এখন যে ভাইয়া একটু আগে আমাদেরকে বলেছেন, আচ্ছা আচ্ছা নিয়মগুলো মনে রাখাটা বেশি না, আপনার এগুলো আপনার চর্চা করেন, 2-3 দিন চর্চা করেন, আপনার জন্য ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন যে ভাইয়া বলেছেন এত কিছু না করে আপনার কি করতে হবে, ভাগ করে দিলেই হবে, তাহলে আপনি এত বড় সংখ্যাকে ভাগ করতে পারেন, তার চাইতে বড় সংখ্যাকে আপনি ভাগ করে দেখতে পারেন, যেটা আপনার কাছে ইজি মনে হয় আপনি সেটা করবেন। আচ্ছা, আমরা বলেছি কি শেষ 3টি
শেষ তিনটি যেটা হচ্ছে 248, 248। আমরা এই 24,000 যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম, শেষ ডিজিটটা হচ্ছে কত, 248। এটা যদি 8 দ্বারা ভাগ যায়, এটা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা দিলে হচ্ছে 3 হচ্ছে 24, আর থাকছে 8, 8 একে 8। তাহলে দেখা যাচ্ছে আমাদের কত, শূন্য আসতেছে, যেটার মধ্যে ভাগশেষ থাকতেছে না। তাহলে আমাদের নিঃশেষ বিভাজ্য হচ্ছে 31। তাহলে দেখা যাচ্ছে যেহেতু শেষ তিনটি ডিজিট 248 দ্বারা ভাগ যাচ্ছে, 248 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমরা আরেকটা করছি, 8 দ্বারা আমরা আরেকটা করি, সেটা হচ্ছে আমরা যদি দেখি 35 754। আচ্ছা 754 এটার মধ্যে কি যাবে? আচ্ছা আমরা করে দেখি যে এটা অ্যাকচুয়ালি 8 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমাদেরকে ভাবতে হবে কত দ্বারা, এটা দ্বারা, 754 দ্বারা। তাহলে 754 এটাকে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে, 8 দ্বারা বিভাজ্য কিনা। 8 8 হচ্ছে 64, 8 নং হচ্ছে কত, 72, 8 নং হচ্ছে 72। তাহলে আমাদের এখানে থাকতেছে 2 আছে, 5 এর সমান 3 হাতে নাই, তাহলে হচ্ছে 4। 4 যদি থাকে তাহলে 4 এর মধ্যে যায় না, 4 8 হচ্ছে 32। যেহেতু আমাদের 4 এর মধ্যে যায় না, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা হবে না, 8 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, বিভাজ্য হবে না। আপনারা এরকম ভাবে এগুলো রুলস গুলো অ্যাপ্লাই করে করে অনেকগুলো সংখ্যা দ্বারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের জন্য ইজি হয়ে গেছে, আপনাদের জন্য ইজি হয়ে গেছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে আমরা 3 দ্বারা, আচ্ছা 3 দ্বারা বিভাজ্যটা যেভাবে শিখেছি 9 দ্বারা বিভাজ্যটা সেম, 9 দ্বারা বিভাজ্যটা সেম। আমরা 3 দ্বারা বিভাজ্য শিখেছি কি, সবগুলো সংখ্যা অঙ্কের মধ্যে সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। আর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কই যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে বুঝতে পারবো যে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটা জিনিস দেখি, 2 4 7 5 0, 2 4 7 5 0। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 দ্বারা বিভাজ্য দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটাকে যোগ করতে হবে। যোগ করে যদি যোগফল আমাদের 9 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে যে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যোগ করি, 4 2 6, 7 6 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, 13 আর 5 দাঁড়াচ্ছে কত, 18। 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 2, যেটা নিঃশেষ ভাগ যাচ্ছে, নিঃশেষ বিভাজ্য হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো সংখ্যাটি, তাহলে বোঝা যাচ্ছে কি পুরো সংখ্যাটি আমাদের কি দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলবেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? 3-এর মতো, এটা হচ্ছে 3-এর অবিকল, যেটা 3 হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে আমাদের, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 দ্বারাও ভাগ যাবে, কারণ যোগফল হচ্ছে 18, 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 9, এটা 3 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারাও ভাগ যাবে। ঠিক আছে, 3 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারা আপনাকে 3 দ্বারা ভাগ যায় কোনটা, 9 দ্বারা ভাগ যায় কোনটা, আপনাকে যে কোনো একটা বলবে 9 দ্বারা ভাগ যায় কোনটা। আপনি আবার এটা হিসাব করে 3 দ্বারা ভাগ যাচ্ছে আবার 9 দ্বারা ভাগ যাচ্ছে, এখন কি এটা অ্যান্সার দিব না? আপনাকে দেখতে হবে যদি এটা 9 দ্বারা ভাগ যায় তাহলে আপনি অ্যান্সার 9 দ্বারাই দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 10 দ্বারা বিভাজ্যটা দেখব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য হচ্ছে কোন সংখ্যার শেষ ডিজিট 0 হলে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যার শেষ ডিজিট, কোন সংখ্যার আচ্ছা নিয়মগুলো অনেক সহজ, মিতু ইসলাম আপু লিখেছেন। আচ্ছা, কোন সংখ্যার শেষ ডিজিট 0 হলে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। এগুলো কিন্তু আমার নিজের বানানো কোনো নিয়ম নয়, এগুলো বইয়ের মধ্যে ছিল, আমাদের চর্চার অভাবের কারণে আমরা এগুলো আজ পর্যন্ত শিখতে পারিনি। এখন জাস্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, আপনারা বাসায় চর্চা করলে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আচ্ছা দেখুন, কোন সংখ্যার শেষ ডিজিট 0 হলে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আপনি লিখেন
10, 11, 17, 19, 21, 37, 12, 18, 0। এত বড় একটি সংখ্যা আপনি লিখেছেন। এত কিছু যিনি বলেছেন 10 দ্বারা ভাগ করে দিবেন, আপনি করে দেন এত বড় সংখ্যাকে 10 দ্বারা ভাগ, তাহলে দেখুন আপনার কতটুকু সময় লাগে। আর আপনি যদি এই নিয়মটা জানেন তাহলে দাঁড়াচ্ছে কি, সর্বশেষ সংখ্যাটি যদি শূন্য থাকে তাহলে সব মানে যত বড় হোক না কেন বড় সংখ্যাটি 10 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, 5 দ্বারাও যাবে, 5 দ্বারাও যাবে, কারণ 0 আর 5 থাকলে 5 দ্বারা যাবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবেন, দ্রুত দ্রুত বলবেন যে আমরা 1 থেকে তারপরে 11, 12, 13, 14 এরকম অনেকগুলো আছে, যে সেগুলো আপনাদের দরকার নেই, এগুলো পরীক্ষাতে আসে না, আমাদের 1 থেকে 10-এর মধ্যে এগুলো চলে আসে। আচ্ছা, এখন সাদিয়া সুলতানা আপু আপনি কি আছেন? একটু আমি 20 সেকেন্ড সময় নিচ্ছি, আপনি কি আছেন? সাদিয়া সুলতানা আপু একটু দ্রুত জানাবেন আমাকে, আমাদের আজকে অনেক কিছু শিখতে হবে, একটু দ্রুত জানাবেন আপনি কি আছেন? আচ্ছা, সাদিয়া সুলতানা আপু আপনি কি আছেন? আচ্ছা, আপনারা যদি সমস্যাগুলো দিয়ে না থাকেন তাহলে কেমন লাগে? আচ্ছা আচ্ছা, উনি নাই ভাইয়া, পাওয়ার বইয়ের 38 নাম্বারটা করে দিন। আচ্ছা, আমার কাছে আপাতত পাওয়ার বই নেই, আমি আপনাকে সময় দেব, তখন আপনি বললেন। আচ্ছা, এখন টাইপ 4টা শিখেছিলাম, আমরা আজকে শিখবো টাইপ, আমরা আজকে শিখবো টাইপ 5। আচ্ছা, টাইপ 5, টাইপ হচ্ছে 5, আমরা এগুলো শিখবো। আচ্ছা, আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। আমরা আজকে ভগ্নাংশ যত সময় লাগুক, আমি কিন্তু আপনাদেরকে আজকে ভগ্নাংশ, ফোনোফোনিক এবং ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় এগুলো কত ইজিলি আপনারা বের করতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, দুটি সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে, আচ্ছা আপনারা একটু টাইপটা লিখে ফেলবেন। দুটি সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে এটা হচ্ছে আমাদের টাইপ 5টা হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে। আচ্ছা, একটু আপনারা দুটি সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে এই জিনিসটা হচ্ছে আমাদের কি করতে হবে, টাইপটা যদি আপনাদের লিখে হয় তাহলে আপনারা ডান লিখে কমেন্ট করবেন। আচ্ছা, ডান। এবার দেখুন এই জিনিসটা দেখুন, দুইটি কোষাগের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত হবে? সংখ্যাদ্বয় কত হবে এটা দেখুন, এইটা। আচ্ছা দেখুন, দুটি কমিক সংখ্যার বর্গের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত হবে, মানে সংখ্যাদ্বয় বলতে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। এখন আমরা এটা শর্টকাট করতে পারি, বড় সংখ্যাটি হবে যেটা দেয়া মান থাকবে সেটার সাথে 1 যোগ করে দেব। 197 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটি হচ্ছে 197 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের এটা যাচ্ছে কত, 50 দুগুণ 100, আর হচ্ছে আমাদের হচ্ছে 98, তাহলে 49, তাহলে হচ্ছে কত 99, আর এটা হচ্ছে তাহলে কত হবে 97। ঠিক আছে, 97, ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা 98, সরি এটা 98, 99, আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটাকে বুঝতে পেরেছেন? আমরা যখন বর্গের অন্তর বলা হবে, ক্রমিক সংখ্যা বলা হবে, তখন আমাদের কি করব,
যখন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার সাথে আমরা 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। যোগ করলে আমাদের বের হবে বড় সংখ্যাটি, কারণ আমরা এটা থেকে বাড়াচ্ছি মানে বড় সংখ্যা, আর ছোট সংখ্যা মানে যে সংখ্যাটা দেয়া থাকবে সেটা থেকে আমরা 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পেয়ে যাব। আচ্ছা, এটা কি ডিটেলসে দরকার আছে কিনা কারো? ডিটেলসে কি কারো দরকার আছে? ডিটেলসে কারো দরকার আছে কিনা? আচ্ছা, ডিটেলসে দরকার আছে? আচ্ছা, কারোই দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটি করছি, দুইটি সংখ্যার বর্গের অন্তর, যেটা 22তম বিসিএসে এসেছিল, তাছাড়া প্রায় 15-20টা পরীক্ষার মধ্যে এসেছিল, সেটা হচ্ছে 199। 199 হলে আচ্ছা জি না, ঠিক আছে, আমি দেখেছি যে আপনাদের কারোই দরকার নাই। আচ্ছা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যাদ্বয় কত? একটু দ্রুত ঝটপট কমেন্ট করে বলে দিবেন, ঝটপট। আচ্ছা, ঝটপট বলে দিবেন, ঝটপট বলে দিবেন। একটু দ্রুত বলবেন। আচ্ছা, কেউ বলেছেন ডিটেলস করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ডিটেলস করে দিচ্ছি, ঠিক আছে, করে দেবো। এটা ডিটেলসে করে দেবো। আচ্ছা, 99 100 99 100। আচ্ছা, এটা যেহেতু আপনারা শর্টকাট ফেরেছেন, তাহলে আমি এটা করব। আচ্ছা, কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যা, তাহলে ধরি একটি সংখ্যা হচ্ছে কত? ধরি একটি সংখ্যা হচ্ছে x, ঠিক আছে। তাহলে অপরটি হবে কত? অপরটি হবে কত? x প্লাস 1। কারণটা হচ্ছে কি, ক্রমিক বলেছে। যদি আমাদের সাপোজ xটা আসলো 6, তাহলে ক্রমিক বলতে হচ্ছে কি ক্রমান্বয়ে আগানো। তাহলে 6 এর পরে ক্রমিকটা আসবে কত? 7। 6 এর পরে ক্রমিকটা আসবে কত? 7। তাহলে 7 বানাইতে হলে আমাদের কি করতে হবে? x এর সাথে 1 যোগ করতে হবে, কারণ হচ্ছে x টা হচ্ছে 6 যোগ হচ্ছে এখানে 1। তাহলে আমরা বুঝতে পারতেছি কোন সংখ্যা থেকে যদি ক্রমিক সংখ্যা আনতে হয় তাহলে সেটা হবে 1 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি বলেছে? আমরা দুইটা ক্রমিক সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 1। বলেছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। তাহলে বর্গের অন্তর বলতে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, এটার বর্গ থেকে অন্তর করব কার? x স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটা থেকে যদি এটা বিয়োগ করি, এই অন্তরফল দাঁড়াচ্ছে কত? 199, ঠিক আছে। তাহলে এখন আমরা পাচ্ছি কত? দেখুন, এখন আমরা পাচ্ছি কত এখানে? এটাকে যদি আমরা সূত্র করি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার ইকুয়াল আমাদের দাঁড়াচ্ছে কত? 199, ঠিক আছে। তাহলে এখানে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, তাহলে থাকে 2 একে 2x প্লাস 1 একে 1 ইকুয়াল হচ্ছে 199। 1 একে 1 199। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 2x ইকুয়াল 100। আচ্ছা, 199 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে হচ্ছে 198। তাহলে x ইকুয়াল হচ্ছে 198 ভাগ হচ্ছে 2, যেটা দাঁড়াচ্ছে 99, যেটা দাঁড়াচ্ছে কত? 99 x স্কয়ার। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন করেছিলেন সোনিয়া সরকার আপু, আপনি লিখেছেন x স্কয়ারটাকে আগে দিলে হবে কিনা? না, হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে আপনার এখান থেকে আপনি বিয়োগ করতে পারবেন কার থেকে? আপনি বিয়োগ করতে পারবেন বড়টা থেকে ছোটটা থেকে। এখন এটা বড় নাকি এটা বড়? অবশ্যই x প্লাস 1 হোল স্কয়ারটা বড়, কারণ হচ্ছে x প্লাস 1টা যেহেতু বড় মান, সেহেতু আপনার বড় মান থেকে ছোট মানটা বের করতে হবে। এই x প্লাস 1টা কিভাবে বড় মান সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম। তাহলে আমরা একটা পেয়েছি কত? 99। একটা পেয়েছি কত? 99। তাহলে এই xটা পেয়েছি কত? 99 পেয়েছি। তাহলে x প্লাস 1 বলতে হচ্ছে 99 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 100। তাহলে একটা পেয়েছি 99, একটা পেয়েছি 100। তাহলে কমিকে। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, দ্রুত দ্রুত সবাই রেসপন্স করবেন। আচ্ছা, দ্রুত সবাই রেসপন্স করবেন। আমরা এখন টাইপ চলে যাব 6 এ। এই টাইপের আরো কিছু ম্যাথ আমরা আমাদের সলিউশন লাইভের মধ্যে আমরা চর্চা করব। আচ্ছা, টাইপ 6
টাইপ 6 এ হচ্ছে আচ্ছা টাইপ 6টা আপনারা লিখুন পৃথকভাবে প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যা অথবা শেষ সংখ্যা চাইলে প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যা অথবা শেষ সংখ্যা চাইলে দেখুন টাইপগুলো কিন্তু অনেক বড় বড়, সেই কারণে আমি আজকে ওই পাশে লিখিনি। আচ্ছা যত থাকলে ওইগুলো আমরা আচ্ছা আমাদের টাইপের মধ্যে আছে, আমরা আলোচনা করব যত ততটা পরের টাইপে। আচ্ছা দেখুন আমাদের টাইপ 6টা হচ্ছে পৃথকভাবে প্রথম সংখ্যা, মধ্যম সংখ্যা অথবা শেষ সংখ্যাটা চাইলে আমরা কিভাবে বের করতে পারবো। যদি আপনাদের টাইপটা উঠানো হয় তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন যে ডান। আচ্ছা এটা একটু দেখবেন আপনারা, এটা একটু দেখবেন 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা এটা একটু আপনারা যদি লিখে হয় তাহলে ডান কমেন্ট করবেন। আচ্ছা একটু দেখুন, আচ্ছা এই যে বৃহত্তম সংখ্যাটি বলেছে তার মানে বড় সংখ্যা, এই বড় সংখ্যা মানে হচ্ছে শেষ সংখ্যা। কোন প্রথম সংখ্যা, এখানে আছে প্রথম সংখ্যা, এখানে আছে মধ্যম সংখ্যা, এখানে আছে শেষ সংখ্যা। যদি এরকম কিছু বলে তাহলে অবশ্যই এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে মাঝারি আর এটা হচ্ছে বড়। এইভাবে আমাদের শেষ সংখ্যা বা বড় সংখ্যা যদি চায় তাহলে আমরা এভাবে করব। এখন কিভাবে করব একটু দেখুন, 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33, গড় মানে কি মাঝের সংখ্যা, গড় মানে কি মধ্যম সংখ্যা, গড় মানে মধ্যম সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমি একটু এদিকে লিখি, 1 2 3 4 5 6 7 এই 60টি সংখ্যা লিখেছি আমি। দেখুন আমি একটু ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখুন। আমাদের এটা হচ্ছে 1 নাম্বার সংখ্যা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ঠিক আছে, আমি 7টা সংখ্যা কল্পনা করেছি। এখন এটা হচ্ছে কি 1 নাম্বার সংখ্যা, এটা 2, এটা 3, এটা 4। এটার মধ্যে মধ্যম সংখ্যা বা গড় সংখ্যাটা হচ্ছে কয় নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যাটা। মধ্যম সংখ্যাটা আমরা যেটা মাঝখানে থাকে সেটা। তাহলে এই 4 নাম্বারটা যদি মধ্যম সংখ্যা হয়, তার বামে আছে কয়টা, 3টা, তার ডানে আছে 3টা, তাহলে বোঝা যাচ্ছে এটা মধ্যম সংখ্যা। তারা বলেছে গড় কত 33, তাহলে এটা হচ্ছে 33। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 60টি ধারাবাহিক সংখ্যা মানে ক্রমিক সংখ্যা। তাহলে এটা যদি 33 হয়, এটা হবে কত 34, এটা হবে 35, এটা হচ্ছে 36, এটা হবে 32, এটা হবে 31, এটা হচ্ছে 30। তাহলে দেখুন আমরা কত ইজিলি এটা বের করে ফেলেছি যে আমাদের শেষ সংখ্যাটা হবে 36। বুঝতে পেরেছেন? এই সিস্টেমটা আমি যে ইজিলি বের করেছি সেটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত জানাবেন সবাই দ্রুত জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ শিখবো, সেটা হচ্ছে 3টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে মধ্যম সংখ্যাটি কত। 3টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে
সমষ্টি 57 হলে মধ্যম সংখ্যাটি কত? মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা আচ্ছা, এখন দেখুন তিনটি ধারাবাহিক সংখ্যার মধ্যম সংখ্যাটি সংখ্যার সমষ্টি যোগফল বলেছে 57 হলে মধ্যম সংখ্যাটি কত? আমি বলেছি মধ্যম সংখ্যাটি হচ্ছে গড়, মধ্যম সংখ্যাটি হচ্ছে গড়। তাহলে আমরা গড় বের করতে পারি কিভাবে? মোট সমষ্টিকে যদি আমরা সংখ্যা দ্বারা, যতটি সংখ্যা দ্বারা তত দিয়ে যদি ভাগ দিতে পারি তাহলে হচ্ছে কত? 3 19 57, 3 19 হচ্ছে 57। তাহলে গড় যে কথা, মধ্যম সংখ্যাটি হচ্ছে সেই কথা। তাহলে আমরা গড় পেয়েছি, আচ্ছা মধ্যম সংখ্যাটি পেয়েছি কত? মধ্যম সংখ্যাটি পেয়েছি 19, মধ্যম সংখ্যাটি পেয়েছি 19 19। তাহলে এটা হবে কত? 18, এটা হবে 20। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যম সংখ্যাটি পেয়েছে 19, পূর্বের সংখ্যাটি হচ্ছে 18, পরের সংখ্যাটি হচ্ছে 20। যদি এই সংখ্যাটির বলতো তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 57 হলে শেষ সংখ্যাটি কত? এই মধ্যম না বলে যদি শেষ বলতো, শেষ যদি বলতো তাহলে আমরা কত দিতাম? 20। শেষ যদি বলতো তাহলে দিতাম 20। কিভাবে? কিভাবে? কারণটা হচ্ছে কি, আমরা মধ্যম যে কথা গড় সে কথা, মাঝখান যে কথা গড় সেই কথা। তাহলে আমরা মাঝখান বের করতে পারবো কিভাবে? আমাদের তো আগে গড় দেওয়া ছিল, সে কারণে আমাদের বের করতে না। গড় বের করতে পারবো কিভাবে? যে সমষ্টি দেয়া থাকবে, সমষ্টিকে যদি আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে আমরা গড় পাবো, গড় পাবো। ঠিক আছে, জোড় কিন্তু আসে না, জোড়গুলো আপনার আসে না। যদি জোড়গুলো আসে তাহলে আপনাকে একটু ডিটেলসে করতে হবে, আপনাকে ডিটেলসে করতে হবে জোড়গুলো যদি আসে। আমি দেখিনি পরীক্ষার মধ্যে জোড় আসতে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এখন আরেকটা আমরা সুন্দর একটা ম্যাথ করব, যে এটা 32তম এবং 29তম বিসিএস এসেছে, প্রায় এনএসআই অডিটর সহ প্রায় আরো 14-15টা পরীক্ষার মধ্যে এসেছে। সেটা আমরা ম্যাথটা একটু করি, সেই ম্যাথটা একটু আমরা করার চেষ্টা করি। আচ্ছা, ভাগ কেন হলো? তানজিলা ফেরদৌস আপু আপনি লিখেছেন ভাগ কেন হলো। আমি বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে যখন আমাদের সমষ্টি থেকে গড় বের করতে, গড় দেয়া থাকে, গড় বের করতে বলে, তখন আমরা মোট সমষ্টিকে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করব। মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মধ্যমা ভাগ গড় পাবো। সেই কারণে আমরা ভাগ করেছি। আচ্ছা, সেই কারণে আমরা ভাগ করেছি। আচ্ছা, এবার দেখুন আমরা আরেকটা ম্যাথ করি, যেটা অনেকগুলো পরীক্ষা এসেছে। সেটা হচ্ছে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120। তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল, ধারাবাহিক সংখ্যার গুণফল 120, গুণফল 120 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? সংখ্যাগুলোর সমষ্টি কত? সমষ্টি কত? ঠিক আছে, এখন আচ্ছা একটু দেখুন গড় উত্তর কত? আমি তো বলেছি উত্তরটা হচ্ছে 19, উত্তরটা হচ্ছে 19। আচ্ছা, এখন বলেছে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 120, 120 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? এখন ধারাবাহিক সংখ্যাগুলো আমরা কিভাবে করব? যদি আমরা লসাগুটা বের করি, 120 এর লসাগু হচ্ছে কত? 2 দ্বারা দিলে হচ্ছে 60 দুগুণা 120, 2 দ্বারা দিলে হচ্ছে 30 দুগুণা 60, 2 দ্বারা দিলে হচ্ছে 15, 3 দ্বারা দিলে হচ্ছে 3 5 15। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আমাদের এখানে দাঁড়াচ্ছে কি? এখন আমাদেরকে বলেছে ধারাবাহিক সংখ্যা, এই জিনিসগুলো থেকে এখানে যে জিনিসগুলো আছে 2 2 2 3 5 যেগুলো পেয়েছি সেগুলোর গুণফলে কিন্তু হচ্ছে 120, যেটা কিনা হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 3 গুণ 5। ঠিক আছে, 3 গুণ 5 এই সবগুলোকে গুণ দিলে আমাদের কত দাঁড়ায়? 120 দাঁড়ায় না। আমাদেরকে এটা বলে নাই, আমাদেরকে বলেছে এই 120-এর মধ্যে ধারাবাহিক সংখ্যা আছে। ধারাবাহিক সংখ্যাটা আমরা ইতিমধ্যে জেনেছি, ধারাবাহিক সংখ্যা। এখন আমরা ধারাবাহিক সংখ্যাটা বের করব। দেখুন এখানে 2 2 গুণ দিলে হচ্ছে 2 দুগুণা 4, একটা আমরা সংখ্যা পেয়েছি। এখানে 3 দুগুণা হচ্ছে কত? 6, আরেকটা সংখ্যা পেয়েছি। আর এখানে হচ্ছে 5। তাহলে এখন আমরা ধারাবাহিক সংখ্যা কত পেয়েছি? 4 5 6। ধারাবাহিক সংখ্যাটা আমরা পেয়ে গেছি 4
5 6। এখন এগুলোকে আমরা যোগ করি, যোগ করলে আমাদের বলেছে সংখ্যাগুলোর সমষ্টি কত। সংখ্যাগুলো আমরা পেয়েছি 4 5 6, তাহলে হচ্ছে 4 আর 6 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15, উত্তর হচ্ছে 15। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। এটা অনেকগুলো পরীক্ষার মধ্যে এসেছিল, অনেকগুলো পরীক্ষার মধ্যে। আচ্ছা এটা ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাবেন, দ্রুত, আমাদের অনেকগুলো টাইপ এখনো বাকি আছে, একটু দ্রুত জানাবেন। আচ্ছা প্রথম দুইটা জোড়ায় নিয়ে লাস্টটা সিঙ্গেল কেন? আচ্ছা সবাই কি রিলেশন করে? সবাই রিলেশন করে না, কেউ কেউ সিঙ্গেল থাকে, ঠিক আছে। এখন তার রিলেশন করতে মন চায় না, সে রিলেশন না করে স্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে আমাদের যে ধারাবাহিক সংখ্যা, সে কিন্তু সিঙ্গেল থেকে ধারাবাহিক সংখ্যাটা ফিল আপ করে ফেলেছে। তার মানে আমাদের ধারাবাহিক সংখ্যা এটা হচ্ছে 5, সে একটা পদ কিন্তু অলরেডি ফিল আপ, সে কারণে সে কারো সহায়তা নেয় নাই। আর তাদের কিন্তু ওই যে সিঙ্গেল মিঙ্গেল দুইটা মিলে হচ্ছে ধারাবাহিক, সিঙ্গেল মিঙ্গেল দুইটা মিলে হচ্ছে ধারাবাহিক। তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা সিঙ্গেল মিঙ্গেল দুইটা মিলে ধারাবাহিক, এটাও সিঙ্গেল মিঙ্গেল দুইটা মিলে ধারাবাহিক, কিন্তু সে সিঙ্গেল থেকেই ধারাবাহিকের পদটা দখল করে বসে আছে, সে কারণে দরকার হয় না, ঠিক আছে। এখন আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি। আচ্ছা আমাদের টাইপটা কত হবে? টাইপটা 7। আচ্ছা টাইপ 7, টাইপ হচ্ছে 7। আচ্ছা টাইপ 7টা কি? টাইপ 7 হচ্ছে একটি সংখ্যা 650 থেকে আচ্ছা যত বড় বা ছোট, যত বড় বা ছোট বলা থাকলে আমাদের টাইপ 7 হচ্ছে এটা, যত বড় বা ছোট বলা থাকলে, ঠিক আছে। আচ্ছা দুইটা করে গুণ করতে হবে, দুইটা করে গুণ করান। আপনি ধারাবাহিক মিলাতে গেলে যা করতে হয় আপনি সেগুলা থেকে সে অপশনটাই বেছে নেবেন। ধারাবাহিক বলতে আপনার সেটাকে যেভাবে ধারাবাহিক আনা যায়, যেভাবে ক্রমান্বয়ে ক্রমিকভাবে গঠন করা যায়, কিভাবে কার সাথে কি গুণ করলে সেটা আপনি তৈরি করে নিতে পারবেন। আচ্ছা একটি সংখ্যা 650 থেকে যত বড়, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ঠিক আছে। আচ্ছা এখন দেখুন যত বড় তত ছোট এরকম যদি কথা থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথটা করব? একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, ঠিক আছে। এটা আমি জানি অনেকেই পারেন। কি করবেন আপনারা? 650 যোগ হচ্ছে 820, এটাকে 2 দ্বারা ভাগ করে দিবেন, ভাগফলটা হয়ে যাবে উত্তর, যেটা হচ্ছে আচ্ছা এই যে করে ফেলেছেন মেঘলা জান্নাত আপু, লিখেছেন 650 820 ভাগ হচ্ছে 2, উত্তর হচ্ছে কত? 735। আচ্ছা 735। এখন এটার উত্তর হচ্ছে 735। হ্যাঁ সবার অ্যান্সারই হচ্ছে কারেক্ট। আচ্ছা এখন আমরা কি করব একটু দেখুন, একটু আমরা ডিপলি চিন্তা করি যে কি হচ্ছে। একটি সংখ্যা 650 থেকে যত বড়, আমি এখানে লিখলাম 650, বলেছে এই 650 আরেকটা সংখ্যা হচ্ছে 820, ঠিক আছে। 820 আমি বলি নাই যে আমার এই নিয়মটা ফলো করতে হবে, জাস্ট আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে করাচ্ছি। দেখুন এখন বলেছে 650 থেকে 820, ঠিক আছে। একটি সংখ্যা হচ্ছে 650, আরেকটি সংখ্যা হচ্ছে 820, বলেছে এত থেকে যত বড়, এত থেকে তত ছোট। তাহলে এখান থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে এখানে দূরত্ব তা হবে না? অবশ্যই হবে, কারণ এখান থেকে যত বড় হবে, এখান থেকে যদি x বড় হয় অবশ্যই এখান থেকে x ছোট। তার মানে এখানে যা মান এখানে তা মান। আমরা কি করতে পারি? এখানে 820 থেকে যদি 650 করতে পারে, বিয়োগ করতে পারি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 0, 5 আছে 12 সমান 7 হলে, 5 আছে 12 সমান হচ্ছে 7 হলে, হাতে আছে 1, 6 এর আগে 7, 7 আছে 8 এর সমান 1 হলে 170। এখন এই সম্পূর্ণ দূরত্ব পেয়েছি কত আমরা? 170। সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 170। এখন এই
একশো সত্তরটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা অর্ধেক পাচ্ছি। অর্ধেক পাওয়া মানে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক। তাহলে এটাকে করতে পারি 170 ভাগ হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের 2 দ্বারা যদি 170কে ভাগ দেই তাহলে হচ্ছে 8 দুগুণা হচ্ছে 16, 8 দুগুণা 16 আর হচ্ছে 10, 8 দুগুণা 16 আর হচ্ছে 10, হচ্ছে 5 দুগুণা হচ্ছে 10। তাহলে দেখা যাচ্ছে এই অংশটার মান হচ্ছে 35, এই অংশটার আচ্ছা আমরা কত 85, এই অংশটার মান হচ্ছে 85, এই অংশটার মান হচ্ছে 85, ঠিক আছে 85। তাহলে এখন 650 এর সাথে যোগ করে ফেলেন 85, তাহলে কত হচ্ছে 5 5 8 আছে 15 সমান 7, সরি আমাদের 5 আছে, সরি আমি এটা কি করতেছি, আমি যোগ করব। আচ্ছা 5 এ আর 0 যোগ করলে হচ্ছে 5, 8 আর 5 এ যোগ করলে হচ্ছে 8 5 13 3, হাতে আছে 1, 6 এর 1 7, 735। তাহলে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি এখানে দাঁড়াচ্ছে 735। তাহলে এটা এইভাবেও করা যায়। এখন এটা আপনাদের করার দরকার নাই এভাবে, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই ম্যাথটা এইভাবেও করা যায়। আমরা আলাদাভাবে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা এইভাবে ঘটতেছে। এভাবে আপনাদের করার দরকার নেই। যদি আপনাদের কাছে কঠিন মনে হয় আপনারা এটাকে ওই যে নর্মাল সিস্টেম যেটা আছে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে করে ফেলতে পারেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইপ গেল 7। এখন আমরা টাইপ করব 8। টাইপ করব 8। আচ্ছা আমাদের টাইপ 8টা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। আচ্ছা টাইপ 8টা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয়। আচ্ছা টাইপ 8টা হচ্ছে আচ্ছা ভাজক সংখ্যা নির্ণয় আমাদের হচ্ছে 72 এর ভাজক সংখ্যা কতটি? 72 এর ভাজক সংখ্যা কতটি? ভাজক সংখ্যা কতটি? 72 এর আচ্ছা একটু দেখুন কয় টাইপ আজকে সেটা আমরা যতটুকু শেষ করতে পারি দেখা যাক। আচ্ছা 72 এর ভাজক সংখ্যা কতটি? 12টি। আচ্ছা এটা কি করে দেওয়ার দরকার আছে? আচ্ছা আমি একটু করে দিচ্ছি, দেখুন যাদের সমস্যা আছে একটু দেখে নিন। 72 ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে আমরা 72 আছে সেগুলো বের করবো। সেটা হচ্ছে আমাদের কত? 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 36 দুগুণা 72, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত? 18 দুগুণা 36, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 9, 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 3। তাহলে এখন আমরা ভাজক সংখ্যাটা বের করতে পারবো কিভাবে? এখানে আমরা এটাকে লিখতে পারি কত? দেখুন 2 গুণ হচ্ছে 2 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3। এখন আমাদের এখানে 2 আছে কয়টা? 3টা। তাহলে আমরা লিখবো 2 এর পাওয়ার 3 গুণ লিখবো আমরা কত? 3 এর পাওয়ার 2। যেহেতু আমাদের কয়টা আছে? 3 আছে 2টা। তাহলে এখন আমরা 2 এর পাওয়ার 3 এর সাথে আমরা 1 যোগ করব ভাজক সংখ্যা করতে গেলে, আর 2 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে এখন আমরা কি করব? এই 2টাকে ভ্যানিশ করে ফেলবো, এই 3টাকে ভ্যানিশ করে ফেলবো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 3 এর একে 4 গুণ আমাদের 2 এর একে 3, 3 4 হচ্ছে 12। তাহলে বোঝা যাচ্ছে যে এই 72 সংখ্যাটির মধ্যে 12টি ভাজক সংখ্যা আছে, বা 12টি সংখ্যা দ্বারা 72 বিভাজ্য হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন বুঝতে পেরেছেন? দ্রুত দ্রুত, না বুঝতে পারলে আবার বলবেন দ্রুত। আচ্ছা এখন আমরা আরেকটা বের করব 1008। 1008 এর ভাজক সংখ্যা কতটি? 1008 এর ভাজক সংখ্যা কতটি এটা আমরা বের করব। আচ্ছা 1008 এর ভাজক সংখ্যা হচ্ছে কত?
1008 কাজ হচ্ছে কত, 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত 504, 504 আবার 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত 252, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে কত 126, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে আমাদের কত 63, 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে, আচ্ছা 3 দ্বারা ভাগ দিলে 3 21 63, আবার 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 3। আচ্ছা এখন আমরা এখানে পেয়েছি কত, পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু পেয়েছি 3 গুণ 3 গুণ 7। এখন আমরা 2টা পেয়েছি কয়টা, 4টা, লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 4, গুণ লিখতে পারি 3 স্কয়ার, গুণ লিখতে পারি 7। এখন আমরা কি করব, এর সাথে 1 যোগ করে দেব, এর সাথে 1 যোগ করব, এর সাথে তো 1 আসই, ঠিক আছে। তাহলে এখন আমরা এগুলাকে মুছে দেব, এখানে নিচে যা আছে সেগুলোকে মুছে দিয়ে এগুলাকে আমরা গুণ করে ফেলবো। তাহলে দাঁড়াচ্ছে কত 4 একে, আচ্ছা 4 এর একে দাঁড়াচ্ছে কত 5 যোগ 2 এর একে হচ্ছে 3, 2 এর একে হচ্ছে 3। আচ্ছা এখানে তো 7 এর পাওয়ার কত ছিল 1 না, 1 এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 5 15, 15 দুগুণ হচ্ছে 30, 3 5 15, 15 দুগুণ হচ্ছে 30, 30টি, ঠিক আছে 30টি। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা, হ্যাঁ 1 + 1 হবে দিয়েছি, ক্লিয়ার কিনা। আচ্ছা এখন আমরা টাইপ শিখবো 9, আমরা এখন টাইপ শিখবো 9। আচ্ছা ব্যানিশ করার ব্যাপারটা বুঝেন নাই বলতে আমি মুছে দিয়েছি, আমি মুছে দিয়েছি। আপনারা যেভাবে করেন আগে সিস্টেমে করে ফেলবেন, জাস্ট আমি ব্যানিশ করাটা মানে মুছে ফেলেছি সেটা বুঝিয়েছি। আচ্ছা আমরা টাইপ শিখবো 9, আচ্ছা টাইপ শিখবো 9। আচ্ছা এখন টাইপ আমরা যে 9 শিখবো সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট স্থান পরিবর্তন, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান পরিবর্তন। আচ্ছা 1008 এর অ্যান্সারটা হবে 30, 1008 এর অ্যান্সারটা হবে 30। আচ্ছা এবার দেখুন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট স্থান পরিবর্তন। এবার দেখুন আমাদের এখানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আচ্ছা ভাইয়া বর্গমূল করান, ভাইয়া বর্গমূল করান। বর্গমূলটা আমাদের এখানে প্ল্যান ছিল 2টা, প্ল্যান ছিল 2টা, যেটার মধ্যে আমাদের এখানে আমি সবার উদ্দেশ্যে একটু কথা বলতেছি, আপনারা আবার নেগেটিভ ভাবে নেবেন না। আচ্ছা আমাদের এখানে প্ল্যান দেওয়া ছিল আপনাদেরকে 2টার মধ্যে আমাদের এখানে প্ল্যান 2 নাম্বার যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, বর্গমূল আর হচ্ছে ঘনমূল, ঠিক আছে। আমাদের এই প্ল্যান এই 2টা দেয়া ছিল, ঠিক আছে। আর আরেকটা ছিল আমাদের এখন যেটা করতেছি বাস্তব সংখ্যা সেটা। তাহলে আচ্ছা এবার একটু লক্ষ্য করুন আপনারা, আমি দেখছি ইয়ের মধ্যে এই যে আমাদের পাওয়ার বেসিক ম্যাথও আপনারা বর্গমূল ঘনমূল এগুলার কথা বলেন। আচ্ছা আমি কি এখনো এই প্ল্যানটায় গিয়েছি ভগ্নাংশ বর্গমূল ঘনমূল এটা নিয়ে আলোচনা করেছি? এখনো করিনি। যখন আমি আলোচনা করব অবশ্যই আমি আপনাদেরকে এখন যেভাবে বুঝাচ্ছি ভগ্নাংশ বর্গমূল ঘনমূল
আমি এতটুকু বলতে পারবো যে আমার কাছে যদি আপনারা ক্লাসটা করেন ঠিকঠাক মতো, অন্য কোথাও দরকার হবে না। সেই টপিকটার মধ্যে আমি যাইনি, সেই টপিকটার মধ্যে যাওয়ার জন্য আমি আজকে এত তাড়াহুড়া করতেছি, যেহেতু আমি আজকে একটু শেষ করতে পারি, তারপরেও মনে আমার আজকে ঢোকা সম্ভব হবে না। আচ্ছা, তারপরে আমাদের যদি আজকে সম্ভব না হয়, তাহলে আমাদের পরবর্তী দিন যে 23 তারিখ ক্লাসটা আছে, সেই 23 তারিখে আমরা বর্গমূল, ঘনমূল এবং ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো। আমাদের প্ল্যানের মধ্যে যা দেওয়া থাকবে সেগুলো কোনোটা আমরা বাদ দেবো না, সবগুলো আমরা করাবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা সেটাকে আমরা যে প্ল্যানের মধ্যে যা দেয়া ছিল, আমাদের গণিতের অংশের মধ্যে যে অংশগুলো দেয়া আছে সেগুলোর কোনো অংশ আমরা বাদ রাখবো না, সেটা 100% শিওর থাকেন আপনারা। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা, এই অঙ্কগুলো কার কার সমস্যা একটু বলবেন তো? আচ্ছা, স্থান পরিবর্তন কার কার সমস্যা একটু বলবেন। স্থান পরিবর্তন কার কার সমস্যা? স্থান পরিবর্তন যার যার সমস্যা, আজকে আপনার যারা স্থান পরিবর্তন বলবেন আমি তার জায়গায় চলে যাব, আর যার সমস্যা সে আমার জায়গায় চলে আসবে, তাহলে স্থান পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমাদের সমস্যাগুলো ইজিলি সলভ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের ক নাম্বার অপশনে দেয়া আছে কত? 57, খ নাম্বার অপশনে দেয়া আছে 75, গ নাম্বার অপশন দেয়া আছে 39, গ নাম্বার অপশন দেয়া আছে 93। ঠিক আছে, আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আমরা খুব ইজিলি অন্য চিন্তাধারা যা মাথায় আছে সব জেনে ফেলুন, কারণ আমি দেখছি অনেকের কিন্তু এটা সমস্যা। অন্য চিন্তাধারা যা আছে, খিদা লাগছে, খিদা লাগছে, খাবো, এটা করব, সেটা করব, এই পাশে এ আছে, সে আছে, সব চিন্তাধারা বাদ, আমরা খুব ইজিলি এটা শিখবো। এবার খেয়াল করে দেখুন। আচ্ছা, এবার খেয়াল করুন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এতটুকের কাজ শেষ, এতটুক কাজ নাই। আমরা দেখতেছি প্রত্যেকটা জিনিসে 2 অঙ্ক দ্বারা গঠিত, তাইলে ওই বাড়তি ফ্যাসালটা আমাদের মাথা রাখে মাথা গরম করার দরকার নাই। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের পরে 54 বৃদ্ধি পায়। আচ্ছা, এটা আপাতত চিন্তার বাদ। অঙ্ক দুটির যোগফল 12 হলে, আচ্ছা, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আচ্ছা, এবার আমরা দেখি কি বলেছে। অঙ্ক দুটির যোগফল 12, আমরা লিখি 7 যোগ 5, 7 5 12, 7 5 12, তারপর হচ্ছে 3 আর 9 হচ্ছে 12, 9 আর 3 12। তাহলে আমরা দেখতেছি অঙ্ক দুটির যোগফল যে 12, সেটাও ঠিক আছে। তাহলে এই দুটা জিনিস আমরা মুছে ফেলেছি, এই দুটা জিনিসের দরকার নাই, তাহলে আমাদের বের করতে হবে কতটুকু? বের করতে হবে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, এই জিনিসটা আমাদের বের করতে হবে। আর বাকি যা ছিল প্রশ্নের মধ্যে, এগুলো সব ভুয়া, সব বাদ, আমরা সব মুছে ফেলেছি। এখন এই লোকটা যদি স্থান পরিবর্তন করে তাহলে কত হবে? 75 হবে। এই লোকটা চলে যাবে এখানে, এ চলে যাবে এখানে, আমি নিয়েছি 7 এনেছি এখানে, 5 এনেছি এখানে, তাহলে একে পেয়েছে 75। আর এই লোকটা যদি স্থান পরিবর্তন করে তাহলে হবে 5 10 7 57। এই জিনিসটা যদি স্থান পরিবর্তন করে তাহলে হবে 93। এই জিনিসটা যদি স্থান পরিবর্তন করে তাহলে হবে 39। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, সে ছিল 75, সে হয়ে গেছে 57, সে কি বৃদ্ধি পেয়েছে? না, সে স্থান পরিবর্তনের মানে এর কারণে সে কমে গেছে, তাহলে তাকে আমরা বাদ দিয়ে দিলাম। আবার কি করেছে? সে ছিল 93, সে স্থান পরিবর্তনের ফলে হয়েছে 39, সে কি বৃদ্ধি পেয়েছে? না, সে কমে গেছে, তাহলে তাকেও বাদ দিয়ে দিলাম। তাহলে আছে কে? এই দুইজন আছে। এই দুজন যদি থাকে তাহলে সে বৃদ্ধি পেয়েছে কত? 75, আগে ছিল 57। তাহলে 7 আছে 15 সমান 8 7 15, হাতে আছে 1 5 রেখে 6, 6 আছে 7 সমান 1 হইলে 18, সে পেয়েছে 18। তাহলে আমাদের বৃদ্ধি পাবে কত বলেছে? 54, সে পেয়েছে কত? 18। তাহলে এটাও বাদ, তাহলে আছে শুধু এই মিয়ারে আমরা কি করা যায় দেখুন, সে স্থান পরিবর্তনের পরে হয়েছে 93,
আগে ছিল 39, আগে ছিল 39। 9 আছে 13 সমান কত হলে? 9 আছে 13 সমান 9 4 13, হাতে আছে 1, 3 আগে 4, 4 আছে 9 সমান 5, 54। তাহলে দেখা যাচ্ছে যে স্থান পরিবর্তনের পরে এই কারেক্ট হয়েছে। ক্লিয়ার? আমি যেভাবে বুঝিয়েছি এটা কি ক্লিয়ার কিনা, বা কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। হ্যাঁ এমি, আচ্ছা ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছেন? আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করেছি সেটা কি বুঝতে পেরেছেন? একটু বলবেন। আচ্ছা আমরা, হ্যাঁ স্থান পরিবর্তন করে বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করেছি। আচ্ছা আমরা এই নিয়মের ম্যাথ আরো আমরা চর্চা করব, আমাদের যে ক্লাসটা আছে লাইভ ক্লাসটা আছে সেখানে আমরা চর্চা করব। এখান থেকে আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা সাদিয়া সুলতানা আপু আপনি কি আছেন? আমি আবারও বলছি আপনি কি আছেন? আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক, এককের অঙ্ক আচ্ছা একটু একটু অপেক্ষা করুন। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। বেশি। দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয় সমষ্টির, আচ্ছা আপনারা একটু প্রশ্নটা তুলুন, আমার ল্যাপটপটা অফ হয়ে গেছে। একটু প্রশ্নটা তুলুন আপনারা। আচ্ছা হ্যাঁ ক্লাসটা শেষ করব। একটু আপনারা প্রশ্নটা তুলুন। উফ
একটু আপনারা প্রশ্নটা তুলুন। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আমার ল্যাপটপটা একটু সমস্যা ছিল, সেই কারণে ঝামেলা। আচ্ছা দেখুন, আমাদের অপশনগুলো দেওয়া ছিল কি 25, 47, 36, 25, 47, 36, ঘ নাম্বার হচ্ছে আমাদের 14। আচ্ছা, এখন আমাদের কি বলেছে, আচ্ছা ক্লিয়ার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে, আচ্ছা কোন অঙ্কটা আপনি ডিটেলসে করতে বলছেন আপনি? আচ্ছা আমি বুঝতে পারিনি, আপনি করুণা আপু আপনি লিখেছেন যে আমি বুঝি নাই আপনি কোন, আমি কি জানি না, হয়তো স্কিপ হয়ে গেছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, এটা এককের, এটা হচ্ছে দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। 5 থেকে যদি 2 বিয়োগ দিই 3, 7 থেকে 4 বিয়োগ দিলে 3, 6 থেকে 3 বিয়োগ দিলে 3, 4 থেকে 1 বিয়োগ দিলে 3। তাহলে আমাদের প্রথম যে শর্তটা ছিল, শর্তটা আমাদের মেনেছে, সবাই মেনেছে, সে কারণে আমরা শর্তটা কি করে ফেলেছি, মুছে ফেলেছি। সংখ্যাটি উয়ার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা কি বলেছে, সংখ্যাটি উয়ার অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? এটা নিয়ে যদি আমরা কল্পনা করি, প্রথমটা নিয়ে কল্পনা করি, একটু দেখুন প্রথমটা নিয়ে কল্পনা করলে কি বলছে, সংখ্যাটি উয়ার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5 যোগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 7। এখন বলেছে কি অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ, এটার সাথে যদি আমরা 3 গুণ করি, 3 গুণ অপেক্ষা 4 বেশি। অপেক্ষা 4 বেশি বলতে যদি আমরা 4 যোগ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে 3 সাথে 21, 21 এর 4 হচ্ছে 25। তাহলে দেখা যাচ্ছে যে সংখ্যাটির সাথে আমরা মিল পেয়েছি, এটা হচ্ছে 25। আমরা প্রথম যেটা আছে সেটাকে আমরা কল্পনা করে উত্তর পেয়ে গেছি, আমাদের আলাদা অন্যভাবে অন্যগুলো টেস্ট করার দরকার নেই। আমাদেরকে কি বলেছে, সংখ্যাটি উয়ার অঙ্কদ্বয়ের সমষ্টির, অঙ্কদ্বয় হচ্ছে 5 এবং 2, 5 এবং 2 এর সমষ্টি হচ্ছে 7। বলেছে সমষ্টি 3 গুণ, সমষ্টিকে আমরা 3 গুণ করছি, 3 গুণ করার পরে সেটা বলেছে সেটার চাইতে 4 বেশি। 3 গুণ করার পরে আমরা 4 বেশি মানে যোগ করেছি, তাহলে 3 সাথে 21 এর 4 হচ্ছে কত, 25, যেটা কিনা আমরা সংখ্যাটির সাথে মিল পেয়েছি, যেটা আমাদের প্রত্যেকটা শর্তই মেনেছে। ক্লিয়ার কিনা একটু দ্রুত বলবেন, ক্লিয়ার কিনা একটু বলবেন দ্রুত। একটু দ্রুত। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের 9:20 বেজে গেছে, আমাদের আরো অনেক কিছু শেখার বাকি ছিল, আমরা পারি নাই শিখতে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক কিছু শিখবো। তাছাড়া আমাদের যে সলিউশন ক্লাস আছে, সলিউশন ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু শিখবো। আচ্ছা আমরা বাস্তব সংখ্যা নিয়ে প্রায় 9-10টার মতো টাইপ করেছি। হ্যাঁ 10টা টাইপ হবে, একটা টাইপ আমরা কিন্তু ওই যে আমাদের বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছি, 10টা টাইপ। হ্যাঁ 25। আচ্ছা ডিটেলস করে দেন এটা, এখন এখানে ডিটেলস করা সম্ভব না। আচ্ছা এটা যদি সম্ভব হয় আমি আপনাকে সলিউশন ক্লাসে করে দেবো, কারণ আমার আর হাতে মাত্র 25-30 মিনিট সময় আছে, আমাকেও রেস্ট নিতে হবে, এখন আর সম্ভব না ডিটেলস করে দেওয়ার জন্য। আমি মুছে ফেলার পর আপনি কমেন্টস করছেন ডিটেলস। আচ্ছা এখন যদি সম্ভব হয় তাহলে আমি আপনাকে পরবর্তীতে এটা করে দেব, এইটা ডিটেলসে করে দেব। আচ্ছা এখন আপনার আমি যে 10টা টাইপ করিয়েছি বাস্তব সংখ্যা নিয়ে, আপনাদের কোনো টাইপ কি বুঝতে অসুবিধা আছে কিনা, বা আপনারা কতটুকু ক্লিয়ার হইতে পারছেন, ক্লাসটা কেমন লেগেছে, স্পেশালি ক্লাসটা কেমন লেগেছে একটু আপনারা আমাকে জানাবেন, ক্লাসটা কেমন লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে একটু বলবেন, দ্রুত জানাবেন, যদি আপনারা জানান আমি খুশি হব।
একটু আচ্ছা, গত ক্লাসে বকা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, পার্বতী কর আপু, আপনি কি ক্লাসে ছিলেন না? বর্গমূল ঘনমূল অনেক প্রবলেম ভাই, এই টাইপটা কবে হবে? আমি আমি তো এগুলো বলেছি যে কবে হবে, কোন দিন কোন ক্লাসটা নেব সেটা বলেছিলাম না আপু? আচ্ছা ঠিক আছে, সবাই মতামত জানিয়েছেন, আসলে ভালো লাগে যখন আপনাদের মতামতগুলো শুনি। যাক ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি যতগুলো ক্লাস নেব আপনাদেরকে ওই অঙ্কগুলো খুব ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আসলে আপনারা একজন আপু চেয়েছেন, করুণা আপু না জানি কি আপু চেয়েছিলেন, চেয়েছিলেন যে একটা ম্যাথ ডিটেলস করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি বারবার জিজ্ঞেস করেছি, হয়তোবা আমি, আপনি যে সময় কমেন্টটা করেছেন সে সময় আমি ছিলাম না, এটা হইতে পারে, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে আমাদের দুজন শেষে দিয়ে মনে হয় 2-3 জন লিখেছেন যে একটা ম্যাথ ডিটেলস করে দেওয়ার জন্য। আসলে আচ্ছা, আসলে সময় স্বল্পতার কারণে আমি করতে পারিনি। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে আপনাকে বা আপনাদেরকে ডিটেলসে করে দেব। আপনারা একটু নেক্সট ক্লাসে যখন আমি আসব তখন আপনারা প্রথমে একটু বলবেন যে ভাই আমাকে ডিটেলসে করে দেন, তাহলে কিন্তু আমি করে দেব। আর এটা ঠিক আছে, আপনারা ভালো থাকুন, ইনশাল্লাহ আবার তো দেখা হবে। আবার ক্লাস টাইম কি পরশু? ভাইয়া ম্যাথগুলো কি রিটেনেও আসে? রিটেনে আসে। আমি আজকে আমার একটা কমেন্টও দেখা হয়নি। আচ্ছা, আপনার কমেন্ট দেখিনি। দুঃখিত, আমার এখানে কমেন্ট পড়েছে প্রায় 1200-র উপরে কমেন্ট। আমি 1200 কমেন্ট কিভাবে দেখবো বলুন? আবার ক্লাস কি পরশু? হ্যাঁ, আমাদের আরেকটা ক্লাস হচ্ছে পরশু। আর আজকের রাত 10টা বাজে আমাদের পাওয়ার বেসিক ম্যাথ গ্রুপের মধ্যে সলিউশন ক্লাস হবে। আচ্ছা, সূত্র দিয়ে মৌলিক সংখ্যাটা বের করার তো টেকনিক আমি বুঝিয়েছিলাম সূত্র দিয়ে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আবার রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমার নিজের জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকুন, আমি নিজে দোয়া করছি সবার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।